দেখে নিন, একদম প্রমাণ সহ আজ ঠুপ বানালাম, কই মাছের ঠুপ এবং কই মাছ ধরলাম। একদম পিওর এবং স্বল্প খরচে আজ কই মাছ ধরেছি। এবং বিলে গিয়ে কই মাছ ধরার পরে আমরা যে আমাদের ঠুপ শতভাগ কার্যকরী তা প্রমাণ দিয়েছে। এবং কই মাছ ধরার পরে আমরা ঠুপটি বানিয়েছি এবং আপনাদেরকে নেটে ছেড়েছি। দেখতে পাচ্ছেন, প্রথমে আমি একটি এই শুটকি নিলাম। শুটকি নেওয়ার পরে আমি এবং জায়েদ ভাই এই শুটকিটি ভালো করে মিশিয়ে নিলাম পাটার মধ্যে। একটা বিষয় গাইজ খুব ক্লিয়ারফুলি আপনাদেরকে বলে দিচ্ছি, একটা কাঠাও যেন আপনার হাতে না বাঁধে, এই জন্য প্রথমেই আপনি এই শুটকিটি একদম তুলার মতো পাটার মধ্যে ফেলে একদম মিশিয়ে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন, প্রথমে আমরা এই শুটকিটি এই পাটার মধ্যে ফেলে শক্ত করে আমরা হাতের সাহায্যে প্রথমে এই শুটকিটি আমরা মিলিয়ে নিচ্ছি। কিন্তু এভাবে কিন্তু পুরো শুটকি মিলবে না, যার কারণে আমরা পাটার যে একটা চুঙ্গা রয়েছে এই চুঙ্গা দিয়ে শক্ত করে ঘষতেছি। শক্ত করে ঘষার পরে গায়ে অনেক অনেক শুটকির যে কাঁটাগুলো রয়েছে এগুলো মিলিয়ে গিয়েছে। তো এগুলো মিলিয়ে যাবার পরে একদম পাটার মধ্যে মিশিয়ে যাওয়ার পরে আমরা আটা এবং ময়দা অল্প অল্প করে মিক্স দিয়েছি। এবং এই আটা ময়দা মিক্স দেওয়ার পরে অল্প পানি দিয়েছি গাইজ। এটা খুব স্বল্প খরচে আপনারা বানাতে পারবেন। আপনাদের কই মাছ ধরতে আহামরি অত খরচ লাগবে না। জাস্ট একটি শুটকি এবং একটা শুটকি এবং একটু আটা নিলেই আপনাদের হবে। তো দেখতে পাচ্ছেন গাইজ, আমি ভালো করে মিশিয়ে নেবার পরে আটা এবং শুটকি এই পাটার মধ্যে ফেলে আবার গসিয়ে নিয়েছি। এবং গসিয়ে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমার এই স্পেশাল কই মাছের টুপটি রেডি হয়ে গিয়েছে। তো আমি এখন এই আমার কই মাছের টুপটি নিয়ে বিলে যাব। তো আমার বাড়ি থেকে যেহেতু বিল একটু দূরে, তো আমি এবং জায়েদ ভাই হেঁটে হেঁটে জঙ্গলের মধ্যে দিয়েই বিলে যাচ্ছি। তো বিলে যেতে যেতে আমরা চিন্তা করলাম যে আমি যে অল্প করেছে কই মাছের ঠুপ বানিয়েছি, মাছ ধরবে কিনা। তো প্রথমে দেখতে পাচ্ছেন আমি এই সাইজে কিন্তু আপনি বড়শির মধ্যে ঠুপ লাগাতে হবে। আপনাদেরকে আমি কিন্তু দেখিয়ে দিয়েছি গ্যাস, এই সাইজে লাগালে কই মাছ খাবে। তো দেখতে পাচ্ছেন প্রথমে কিন্তু টুকর দিয়েছে এবং প্রথম মাছটি আমার বড়শি থেকে ছুটে গিয়েছে এবং দ্বিতীয় মাছটি আমার বড়শিতে গেঁথেছে। আলহামদুলিল্লাহ, এই মাছের সাইজটি আলহামদুলিল্লাহ খুব ছোটও ছিল না, বড়ও ছিল না, একদম মিডিয়াম সাইজের কই মাছ ছিল। দেখতে পাচ্ছেন একদম বিলের কই মাছ, বিলের যে কই মাছ, এবং এগুলা নতুন পানির কই মাছ। এবারই এগুলো বাচ্চা ফুটে তোমার কই মাছগুলো হয়েছে, এই সিজনের কই মাছ। তো দেখতে পাচ্ছেন গ্যাস, আমি কিন্তু বড়শি সাইজ আবারও দেখিয়ে দিচ্ছি। একটি মাছ ধরার পরে আমি আবার বড়শি পাতালাম এবং আবার দেখেন গ্যাস টুকর দিচ্ছে। একটা বিষয় আমি আশ্চর্য হলাম, প্রত্যেকটি টুপ কিন্তু আমার মাছ খেয়েছে। আলহামদুলিল্লাহ, আমার এই টুপ শতভাগ কার্যকরী। দেখতে পাচ্ছেন প্রত্যেকটি টুপ কিন্তু মাছে খেয়েছে। এই দেখেন আরেকটাই দেখেন কই মাছ টানতাছে গ্যাস, কই মাছ টানতাছে। এবং কই মাছ টানার সাথে সাথে কিন্তু আপনারা সিপ দিয়ে দিবেন, কেননা কই মাছ একসাথেই সম্পূর্ণ টুপ মুখের ভিতর নিয়ে নেয়। তো দেখতে পাচ্ছেন আমি দুইটা কই মাছ ধরার পরে গাইজ, আসলে আমি একা ছিলাম। তো একা থাকার কারণে আমি আসলে তোমার ভিডিও ভালো করে করতে পারিনি। এই দেখেন গাছের মধ্যে ফোন রেখে আপনাদেরকে আমি ভিডিও করে দেখাচ্ছি। তো আমি ভাবলাম যেহেতু আমার এখন একটু মাছ ধরতেছে, একসাথে সাথে আমি দুইটা কই মাছ ধরে ফেলছি, তো ভাবলাম গাইজ একটু ক্যামেরাটা অফ করে আমি একটু মাছ মারবো। আসলে আমার মাছের শখ একটু বেশি, কিন্তু আমি পারলাম না। আমি যখন দেখলাম খুব বেশি টুকুর দিচ্ছে, মাছে কাটছে, তখন আমি আপনাদেরকে বিশ্বাসের জন্য যে আপনারা এইটি করুন, তো আমি আবার এক হাত দিয়ে ভিডিও করতেছি, আবার এক হাত দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে এইটুক মাছ খুব বেশি খায়। তো এক পর্যায়ে আমি ভাবলাম যে এখন একটু মাছ ধরি, এবং অনেক মাছ ধরেছি আজ, 10-15টি কই মাছ ধরেছি। আল্লাহ হাফেজ, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।